बस हक है एक मेरा, मैं तो बस तेरी चाहत में जाऊं रहना। তো পোস্টিং যাওয়ার আগে আমি ওদের জন্য কিছু গিফট এনে রেখেছি, আর উল্টে আমাকেও ওরা রিটার্ন গিফট আগে থেকে দিয়ে দিয়েছে। তাই আমি ভাবলাম যাওয়ার আগে কিছু এমন জিনিস দিয়ে যাই যেগুলো ওদের মনে থাকে। আর আমাদের অলরেডি লাগেজ প্যাকিং হয়ে গেছে, অনেকগুলো লাগেজ হয়েছে, লাগেজ মোটামুটি 6-7টা হয়ে গেছে। আর আমাদের ট্রেন টাইম ছিল রাত 10:30টার সময়, যেহেতু এখান থেকে পাঞ্জাব থেকে পুরো নাসিক পর্যন্ত ডিরেক্টলি আমাদের ট্রেন ছিল। যতই এই বাড়িটাকে কোয়ার্টার ভাবোই না কেন, প্রত্যেকটা ফৌজির ফ্যামিলি যখন নতুনভাবে কোয়ার্টারে আসে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন তারা নতুন করে আবার সব কিছু শুরু করে। আর তখন মনে হয় যে না, এটা হলো আমার নিজের বাড়ি। আর সেই জিনিসগুলো যখন প্রত্যেক 2-3 বছর অন্তর সেইগুলো আবার খুলে, প্রত্যেকটা বন্ধু বান্ধব নিজের খুবই কাছের হয়ে ওঠে, তাদেরকে যখন সব ছেড়ে যাওয়ার কষ্টটা, আমার এই সিচুয়েশানে যারা থেকেছে তারাই একমাত্র বুঝবে। সত্যি খুব খুব কষ্ট হচ্ছে, কারণ এরা খুব ভালো ছিল, আমার প্রচুর হেল্প করেছে, সব সময় একে অপরের পাশে থেকেছি প্রত্যেকটা বিপদে। আর রাতে ডিনারের জন্য যেহেতু আমাদের ট্রেনে খাবারের ছিল না, তাই হেমা আমাদের জন্য খাবার বানাচ্ছে। এই যে রুটি, আলু ভাজা, ডাল। আর যাওয়ার সময় ইলিয়ান্সকে একটু খুব আদর করছি, কারণ ও ছিল খুবই দুষ্টু। আর পুরো 3জনই, হেমার 2টো বাচ্চা আর আমার একজন, পুরো 3জনে ভাই বোনের মতোই ছিল।